চুলি টানে আর কেউ চলি বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। এখানে তো তার কোনো দোষ নেই, তোমারই দোষ। হ্যাঁ, আমার তো কোনো দোষ নেই, ভাগ্যিস আপনি ছিলেন। শুনো, গান না শুনে কই যাচ্ছ? তুমি আসছো আমার রুমে, গান না শুনে চলে যাবা? একটা মানুষ যখন মারামারি কাটাকাটি করতে থাকে, সে ভালো মানুষ হবে কি করে? আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ, আমি এই কলেজে ভিপি, আর পলিটিক্সে মারামারি কাটাকাটি এটা থাকবে, ইটস পার্ট অফ পলিটিক্স। কেন মারামারি কাটাকাটি কেন করতে হবে? মামা শুনো, দাঁড়াও ওয়েট করো। বন্ধু আমার পানের দোকানদার, তুমি ছোটটা খাবে, মানে লিচি খাবা, আর ওরা একটু বড় দেখা আম কিনে দিবা। মামা তুমি আম খাবে, তোমার চেহারাটাও আমার মতো খুব সুন্দর। তাই নাকি? ল্যাংরামের মতো চেহারা। ওই মামা তুমি কিন্তু আসলে ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখলাম। আপনাকে আমি কিন্তু খুব ভালোবাসি, বুঝেছেন? তবে একটা কথা, আজকে ঢুকতে পারছেন, কিন্তু কালকে পরশু দিন এরকম হলি হবে না, এইসব হবে না, কোনো কাজ হবে না। আমি চলে যাবো সরাসরি খারার উপরে, কার কাছে? হাজেরা আপার কাছে যাইয়ে লাঠিতি কড়িও তেল মাইরে আইনে হাজেরা আপার হাতে ধরিয়ে দেবো। ধরিয়ে দিলে কি হবে? আপনাকে তুলে ধুনা করে ফেল দেবে। এটা কিন্তু মাথায় রাখেন। হয়েছে, আজকের পর থেকে আমাদের আর লেট হবে না, ঠিক আছে? এই জন্যই তো আমরা তোমাদের এত ভালোবাসি। আই লাভ ইউ, না না উই লাভ ইউ। লাভ ইউ টু। আমার পছন্দের লোক। মামা তুমি আমার মতো না? ঠিক আছে, ধন্যবাদ মামা, যান। ভালো থাকবে। শোন আদিক্কা, ঠিক আছে, যত সুবিধার মনে করছিস সেটা কিন্তু অত সুবিধার না, বুঝেছিস? বিশেষ করে ওই শিপন শ্যামড়া, ওটা কিন্তু খুব পাক না, খালি ঝামেলা করে আমার সাথে, খুব ফাপড় নেয়। আজকের মতো মাফ করে দিলাম। দেখি কয় টাকা দিয়েছে, বের কর দে 100 টাকা। তুই দেখে শুনে নিবি না? ঠিক আছে, যা। আমার যেহেতু 2 স্টার আর তুই 1 স্টার, এই দাঁড়া, তাড়াতাড়ি করিস না। তুই 20 টাকা পাবে, আমি আছে 80 টাকা। হ্যাঁ থাক। এই আল্লাহ, এখানে গল্প করছি, ওইদিকে হাজার আপা বসে রয়েছে, আমি তো মিটিং করছিলাম না। ডিউটি কাট ভাই, ভাই গেট লাগাইছিস তো ভাই। বাটপার দেখছি, এরকম বাটপার দেখি বুঝছো আমার লাগে বাটপারি করলো। বুঝুক মতো আমি একদিন ফায়ার করি। এরকম উদ্ভ্রান্তের মতো ছুটছো কেন? কোথায় যাচ্ছ তুমি? খুব চিন্তিত মনে হচ্ছে। জি স্যার, একটু চিন্তিত স্যার। জি হ্যাঁ, চিন্তা করা খুব একটা ভালো বিষয়। চিন্তা হচ্ছে খুব গভীর, বহুমাত্রিক একটি মনস্তাত্ত্বিক বিষয়, বুঝেছো? চিন্তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু পরিকল্পনা করি, কল্পনা করি, সিদ্ধান্ত নেই। চিন্তা মূলত মানুষের জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা এবং পরিকল্পনার সংমিশ্রণে একটা মনস্তাত্ত্বিক স্ট্যাটাস, বুঝেছো? স্যার 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 আমি অনেক চিন্তিত স্যার, আমি অনেক ক্লান্ত স্যার, আর এই মুহূর্তে অন্য কিছু মাথায় লোড নেওয়ার মতো অবস্থা আমার নাই স্যার। আমি আসি স্যার, প্লিজ। শোনো শোনো শোনো, চিন্তা মূলত 2 রকম। একটা হচ্ছে ইতিবাচক চিন্তা, যা তোমাকে সংগঠিত করবে বা পুনর্গঠিত করবে। আর একটা হচ্ছে নেতিবাচক, যেটা তোমাকে ধ্বংস করবে এবং ধ্বংসই করবে, বুঝেছো? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি আপনার কাছে স্যার মাফ চাইতেছি স্যার, আমাকে যাইতে দেন স্যার, প্লিজ স্যার। তুমি বলো তো, তুমি কোন ধরনের চিন্তায় মগ্ন আছো? স্যার স্যার আমি আপনার কাছে 2 হাত জোর করে স্যার ক্ষমা চাচ্ছি স্যার, প্লিজ স্যার আমাকে যেতে দেন স্যার। আমি আর নিতে পারতেছি না স্যার আপনার এইসব কথাবার্তা। স্যার প্লিজ, অনেক ক্লাস নিয়েছেন স্যার, ক্ষমা নিয়ে স্যার আরেকদিন ক্লাস নিয়ে ঠিক আছে, একটু আসি স্যার। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আজকালকার ছেলে পেলে ভালো কোনো কিছু শুনতেই চায় না। আসসালামু আলাইকুম আপু। আমাকে আপু বললে? আমি তো ভাইয়া, আমার নাম আমিলি, ঠিক আছে?
ওরে বাবা মার্শাল, তুমি এত সুন্দর করে বলো তো তোমার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তোমার কস্টিউম সেন্স খুবই ভালো। তুমি যে কানাতাটা পরেছো না, এটা খুব ডান্সের সাথে যায়। আচ্ছা তুমি কি ডান্স পারো? আমি ডান্স না না একদম না। আল্লাহ, তুমি ডান্স পারো না? ছি, কেন? শোনো, তুমি আজকে আমার কাছ থেকে ডান্স শিখবে, ঠিক আছে? আমি তোমাকে বিনা টাকায় ভর্তি করে নিলাম, ওকে? ও তুমি তো বলাই হয় না আমি কে, আমি হচ্ছে আমির। আমি হচ্ছে এই হোস্টেলের সবার হচ্ছে ডান্স শেখায়, ঠিক আছে? তোমাকে আমি এখন থেকে ডান্স শেখানো শুরু করবো, ওকে? ফাইন, তুমি রেডি? ওরে বাবা, ঠিক আছে, ফাইন, চলো। আমরা এখন তোমাকে শেখাবো হচ্ছে কত্থক। কি শেখাবো? কত্থক। কত্থক, ফাইন। এ আমিলি ভাই, কি করছেন? ফুটবল খেলছি। দেখ, এখানে কি ফুটবল খেলা যায় না? কেউ যে বাইরে মাঠে খেলে না মানুষ, আর মেয়ে মানুষের সাথে ফুটবল খেলে কেউ? তা তুমি দেখতেই পাচ্ছ যে আমি ডান্স প্র্যাকটিস করাচ্ছি, তো মাঝখানে বাহার ঢোকানো কি দরকার ছিল বলো তো? কি উল্টো পাল্টা কথা করছেন কোন দিনে এক গাদা? আমি ডাইন হাত টুকু, বাম হাতও ভরিনি, ডাইন হাতও ভরিনি, আমি তো মুখ চালাইছি, মুখ দিয়ে কথা কইছি। ওই হলো, তুমি কেন মুখটা চালালে বলো? তুমি দেখছো যে ওকে আমি ডান্স প্র্যাকটিস করাচ্ছি, মাঝখানে তুমি আসতেই হবে। হ্যাঁ, তুমি ওখানে চুপ করে বসে থাকো, যাও ওদিকে যাও, যাও। না, আমি যেতে পারবো না। কেন? কারণ আপনার প্রথম স্টুডেন্ট কিটা আমি, সেই হিসাবে নাচ শেখানোর কথা কার আমার। কিন্তু কি করেছেন, শিখাননি। তা বাদ দিয়ে আপনি সব মেয়ে এখানে নাচ শিখাইয়েছেন, আবার নতুন একখানে এসে ওনারও শিখাচ্ছেন। তো ওনার সাথে আমার একটা জুটি বাইন্ধে দেন, জুটি বাইন্ধে নাচ শিখাই দেন। না, তোমাকে আমি এখন নাচ শেখাতে পারবো না, কারণ হচ্ছে তোমার দম নেই, তোমার দম খুবই কম। কি? আপনি ভুলে গিয়েছেন আমি কিন্তু খুব দম আলা লোক, আমার প্রচুর দম, আপনি একবার করেই দেখেন। বুঝতে পেরেছি, বাট তোমার টাইমও খুব কম, তুমি খুব কম সময় পারো। আপনি তো আমাদের ট্রাই করলেন না, তাহলে আপনি কেন দিয়ে বুঝলেন যে আমার এই টাইম কম, আমি করতে পারি কি না পারি? আপনি একবার করেই দেখেন। ওকে ওয়েল, তুমি খুব ভালো ডান্স করতে পারো এবং তোমার দম আছে, বিশ্বাস করলাম। এখন ওখানে গিয়ে বসো, তুমি দেখো ওখানে প্র্যাকটিস করেছে, দেন তোমাকে শেখাবো। আর তুমি তো অনেক বেশি লাগালাগি করো। এই আমি কি চালাচালি করেছি কোন দিনই? কথা চালাচালি করেছো, তুমি কি আপুর কাছে সবকিছু বলে দাওনি? এটা কি আমি জানি না? এইটা তো একটা ভুল বুঝাবুঝি হইয়াছে, বুঝেছেন? আমি তো কিছু কইনি, ওই আপনারা ভুল বুঝেছেন এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পেরেছি, তোমার অনেক কথা শুনেছি। তুমি এখন ওই পাশে যাও, ওকে প্র্যাকটিস করাবো, তুমি দেখবা। ওকে যাও। না, আমার সাথে ছুটি করে এখন নাচ শিখাবেন, না হলে আমি জাহাজের আপার কাছে। এই যে শোনো, শোনো, তোমাকে বলতে হবে, তোমাকে তো বললাম, তুমি ওখানে দাঁড়াও। কারণ সুন্দরী একটা মেয়ের সামনে আপনি আমার অপমানই করেছেন। কিন্তু তোমাকে আমি অপমান করি? তোমাকে জাস্ট বলেছি তুমি কথা না বাড়িয়ে, তুমি বাহাত না ঢুকে জাস্ট ওখানে বসো, দেখো প্র্যাকটিস করো। আরে ভাই, আপনি পেঁচাচ্ছেন কিসের জন্য কোন দিনই? আমি কইছি যে তার সাথে আমার একটা সুন্দর জুটি বাইন্ধে আমার নাচটা শিখাই দেন, তাহলে কি হবে? আমি তার সাথে ডান্স প্র্যাকটিস করব, করার পরে এই ভিডিও আমি টিকটকে দেওয়ার পরে তবে ভাইরাল হয়ে যাবো, খালি ছড়াট করে মনে করেন যে ফলোয়ার বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত নাচড় বান্ধে না, ফাইন, চলো যাই, রেডি হও। এই নাও, শোনো, প্রথমে এই যে এই হাতটা করো, এটা হচ্ছে কত্থক। কি এটা? কত্থক। ফাইন, চলো। কত্থক। কত্থক। রেডি? হ্যাঁ। তা তা হাত ছড়াও। থা থা হা থই থো। এই যে আমি জানি তুমি বাহার ঢুকাবা, তোমার ভুড়ি কমাতে হবে। শোনো, তুমি এখানে একা প্র্যাকটিস করো। শোনো, তুমি এখন ছাদে যাও, তুমি থাকো, আচ্ছা ছাদে। কাজটা ভালো করলেন না, কমপ্লেন যাবে 100-100। আমি আর নিষেধ করতে পারবো না, এসব আর ঠেকে রাখতে পারবো না। মেয়ে মানুষ দেখলেই খালি ইটির বিটির, হ্যাঁ? আর আমার সময় খালি এখানে এই একটা এরম করে শিখাইয়ে চলে গেলে না, দেখে নিবানি সুযোগ আসছে। ভার্সিটিতে তো ভর্তি হয়ে গেলাম, সব ঠিক আছে, কিন্তু থাকা নিয়ে বিরাট ঝামেলা পড়ে। কি ঝামেলা? কি ঝামেলা মানে, আমাকে আমার খালার বাসায় থাকতে হয়। আমি কি সবসময় সবকিছু মানতে পারবো নাকি? তারপর উনিও কি সবকিছু বুঝবে? অনেক অনেক অসুবিধা হয় ভাই। তুই তো একটু ট্রাফিক দেখ জ্যামের না। সমস্যা তো ব্যাপার। তাহলে তুই তো জানিস আমার ট্রাফিক জ্যামের সমস্যা, তুই একটু দেখ না আমার হোস্টেলের ব্যবস্থা করতে পারিস কিনা। আচ্ছা, আমি আমার এক হোস্টেলের বড় ভাই আছে, আমি তাকে ম্যানেজ করে দেখি কোনোভাবে তোর জন্য কোনো একটা সিট ম্যানেজ করা যায় নাকি। আমি তাকে বলবো, ইনশাআল্লাহ তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই এখন যদি একটু ব্যবস্থা হয়ে যাওয়া অনেক ভালো হয়। ওকে, ঠিক আছে, তুই এখন নিশ্চিন্তে বাসায় চলে যা, আমি ওর সাথে কথা বলবো। সমস্যা নেই। অনেক দেরি হয়ে গেছে আমার ছেলে। ওকে, সাবধানে দেখিস কিন্তু ওকে, মনে টাটা, রাখিস, ঠিক না আছে, রাখলে সমস্যা তোকে নেই। মার দিবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কি আছেন ভাই? অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আর ভালো আছো তুমি? হ্যাঁ, জি, জি, জি। আচ্ছা, কোনো সমস্যা? জি ভাই, আমার এক ফ্রেন্ড আছে, তো সে হোস্টেল উঠবে, তার জন্য একটা সিট লাগবে। ও, সিট লাগবে? ওটা জি, কোনো জি। ঘটনাই না। এখন ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড? মেয়ে ফ্রেন্ড ভাই। এটা তো আরো ভালো কথা, মেয়ে ফ্রেন্ড। বাহ বাহ, সুন্দর সুন্দর মেয়ে ফ্রেন্ড তোমার। সিট কোনো ঘটনাই না, সিট মানে টগর, টগর মানে সিট।
জাস্ট তুমি গরম গরম ক্যাশটা রেডি রাখো, ওকে আমি বলবো নি, ও সব ম্যানেজ করে নিবে, ম্যানেজ করে নিবে। যত তাড়াতাড়ি ক্যাশটা দিবা তত তাড়াতাড়ি রুমটা তোমার কাছে চলে আসবে। বুঝছি ভাই, সমস্যা নেই, বলবো। আর তুমি কিন্তু শুকাই গেছো, খাওয়া দাওয়া করো ঠিক মতো। ঠিক রাত আছে। জাগো নাকি? হালকা পাতলা। আরে রাত পড়াশোনা করে যাকবা, অন্য কিছুতে না। ওকে যাও। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভালো আসি, থাকো। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কোথায় গেছিলা তুমি? আমি কোথায় গিয়েছি সেটা আপনাকে বলতে হবে। রেমু, ভাবতে না। ভাই আমি বলছি, আমরা হসপিটাল গিয়েছিলাম ম্যামকে দেখতে। তাই? প্রতিদিন যাও নাকি? হ্যাঁ, প্রতিদিন যাই, কারণ এটা আমরা আমাদের দায়িত্ব মনে করি। কই, আমরা তো প্রতিদিন হসপিটালে ছিলাম, তোমাদেরকে তো দেখলাম না। আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম, কেউ তো আমাকে একদিনও দেখতে গেল না। হ্যাঁ তাই তো, আপনার যাওয়া উচিত ছিল না ভাবি। ভাবি কি? কে আবার আপনি? আমি রিভু খান। আমার সাথে কথা বলতে মুখে খুব সাবধানে কথা বলবেন, হিসাব নিকাশ করে কথা বলবেন। ফালতু কথা। আসি, চল। পাখি পোষ না মানলে পাখিরে খাঁচাই পড়তে হয়, আর খাঁচাই কেমনে বন্দি করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওই বেটা, ভাবি ডাকতে গেলি কেন? মুখ ফসকে বাইরে গেছে ভাই, সরি। বেশি লাগছে? না ভাই। চল, এটা এগারাই। পানি বিল 13,400, গ্যাস বিল এই বাপি এই দাঁড়া। কিরে, তোর কোমরে এরকম উঁচু উঁচু লাগে কিসের জন্য? এই তোর কোমর উঁচু কর, উঁচু কর, আমি চেক করবো। তোর এত বড় সাহস, তুই এই পাপিয়ার কোমরে নজর দিছস? এই নজর না, নজর না, তুই তো এই বাসায় কাজ করে আসলি না, আসলি তো? তা তুই কোনো কিছু চুরি চাপটা করেছিস কিনা এটা দেখার জন্য আমি তোর কোমর দেখতে চাইছি। আমি যদি চোর এটা প্রমাণ করতে না পারো, তোর কিন্তু কঠিন বিচার হবে। আর হাজরা আপা যদি এই কঠিন বিচার না করে, আমি এই বাসায় চাকরি ছেড়ে দেব। এই তুই চাকরি করবি না করবি এটা তোর নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারিস? কিন্তু সবাই জানে যে তুই একটা চোর, জাতীয় চোর, আর সেই জায়গা থেকে আমার দায়িত্ব আছে না তোর চেক করে দেওয়ার। হ্যাঁ, এই জন্য দেখি দেখি। খবরদার, খবরদার, তুই আমার কোমরে হাত দিবি না। তুই যদি আমার কোমরে হাত দিস, তোর থাবড়ায় 32টা দাঁত ফেলাই দিবি। তো 32টা হয়নি, তো 30টা হয়েছে। এই 30টাই থাবড়ায় আমি ফেলাই দিবি। ওরে আল্লাহ, তুমি আমার থাবরাবা 32টা দাঁতই ফেলাই দিচ্ছ, কোনো মূল্যায়নই করছো না। তোর সাহস তো বাড়তি বাড়তি 10 তলা সমান হয়ে গেছে। আরে এই তুই আমার থাপড় মারবি? আরে এই তোর এত বড় সাহস! এই কি হইছে এখানে, এমন ঝামেলা কেন? দেখেন তো আপা, এই লুচ্চা আমার কোমরে নজর দিছে। কি মামা, আপনি কোমরে নজর দিছেন? ছি ছি মামা, আপনার তো চরিত্রে সমস্যা আছে। এই যে আটকা একটা কথা কইলেন আপনি, হ্যাঁ আমার চরিত্র নিয়ে কথা কওয়া শুরু করলেন। আমি একজন সৎ মানুষ, এটা আপনার জানা উচিত। হ্যাঁ, এখানে চাকরি করি কত বছর আপনারা জানেন না? ও এই বাসায় চাকরি করে, তো এখন তো বাইরে চলে যাচ্ছে না। এখন আমি চেক করার জন্য কোমরে যে উঁচু উঁচু ঠেকছিল, এ দেখেন এত বড় একটা দেখছেন কিরকম করছে। চোর চোর দেখেই বোঝা যায়, দেখেন চোখে 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 চোর চোর। হ্যাঁ, ওইটা চেক করার জন্য আমি করেছি। আমি এবার বুঝছি, চেক করবেন, কিন্তু আপনি তো পুরুষ মানুষ, আপনি তো চেক করতে পারবেন না। আপনি পুরুষ হয়ে একজন নারীকে চেক করতে পারেন না, আপনি হাজার আপাকে বলতেন। তা তো কথা ঠিক, কিন্তু ও হাজার আবার তো বাসায় নেই, উনি বাইরে গিয়েছে, বুঝেছেন? কিন্তু তার অবর্তমানে কি আমার দায়িত্ব, এই জন্য আমি চেক করতে চাইছি। এখানে আমার অন্যায় কি কোন? পুরাটাই অন্যায়। আপা, আপনি তো মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। আপনি দেখেন তো আমার হাতে। আরে না না, আমি কেন দেখবো? আমি দেখবো না। আপনি মেয়ে মানুষ, আপনি আমার চেক করতে পারেন। ও কি পারে না, তোমরা হাজার আপার সাথে কথা বলো। হ্যাঁ, এই শোন, একদম এখানে দাঁড়ায় থাকবি, এক পা নড়বি নে, এখানে একদম খাড়াই দাঁড়ায় থাকবি। হাজার আপা আসবে, এর বিচার হবে, তারপরে তুই এখানে যেতে পারবি। বাপিয়া আইছে, এখান থেকে যেতে পারবি না। এই আমার 10 বাসায় কাজ আছে, এ করবে কে? তুই করবি? আমার করতে হবে না? আমি এখান থেকে যাব, তুই পারলে ঠেকা। তুই যাই এরকম করে অভিনয় করছিস, এইসব কিন্তু এখন চলে না। তোর এই অভিনয় কিন্তু আমি জানি রে, এইসব এখন চলবে না। নে চেক তোর হবে এখানে, হাজার আপা এসে বিচার করবে, তারপরে কিন্তু তুই এখানে যেতে পারবি। আমি যাচ্ছি, তুই পারলে আমাকে ঠেকা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া,
তুই কিন্তু এই যে আবার ফেলাই দিয়ে চলে গেলি রে, এর কিন্তু বিচার হবেই হবে। তোর চাকরি আমি নট করবই। মা শালার এই কাজের বিটির হাতে মার খেলাম। স্যার, আপনার পার্টনার যে 20 কোটি টাকা বলছিলেন যে ব্যাংকে জমা দিয়ে দেওয়ার জন্য, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য, ওটা করছে। নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রিন্সিপাল স্যার 20 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা করছে। আপনার আগমনের হেতু? জি, আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি। অনেকদিন ধরেই আপনাকে শোনানোর খুব ইচ্ছা, তাই আপনি আজকে আমাকে অফিসে আসতে বলেছেন। জি স্যার, উনি দীর্ঘদিন যাবত আপনাকে কবিতা শোনানোর জন্য চেষ্টা করছেন। নেগেটিভ না পজিটিভ? জি, মানে এটা স্যারের জন্য পজিটিভ নাকি নেগেটিভ? মানে যে কবিতাটা শোনাতে চাচ্ছেন সেটা কি আমার জন্য নেগেটিভ না পজিটিভ? অবশ্যই পজিটিভ। আশা করছি শুনলে আপনার খুবই ভালো লাগবে। ভালো লাগবে? জি। তো আপনি যে কষ্ট করে আমাকে কবিতা শোনাতে আসলেন, তাতে আপনার কি লাভ? এটা কি ধরনের কথা বললেন ভাই? কবিতা কি কেউ লাভ লোকসান হিসেব করে লেখে নাকি কাউকে শোনায়? আমি যতদূর জানি লাভ লোকসানের হিসেব তো ব্যবসায়ীরা করে। হ্যাঁ, যথার্থ বলেছেন, যথার্থ বলেছেন। তা শোনান দেখি কি কবিতা। নামটি তাহার বজলুল হাকিম, যাহার নাই কোনো জুড়ি, সকলের মাথার মনি সেজে সবাই করে বলা বলি। দান দক্ষিণা ভিক্ষা খয়রাত তাহার হাতের ময়লা। পানি খাবেন? জি জি না, পানি খাবো না, আমি আরেকবার বলেন। বজলুল হাকিম নামটি তাহার, যাহার নাইকো কোনো জুড়ি, সকলের মাথার মনি সেজে সবাই করে বলা বলি। দান দক্ষিণা ভিক্ষা খয়রাত তাহার হাতের ময়লা। ছন্দে একটু সমস্যা হয়েছে, আমি আরেকবার ট্রাই করি। করেন। বজলুল হাকিম নামটি তাহার, যাহার নাইকো কোনো জুড়ি, সকলের মাথার মনি সেজে সবাই করে বলা বলি। দান দক্ষিণা ভিক্ষা খয়রাত তাহার হাতের ময়লা তয়লা। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই হাততালি দাও, হাততালি দাও। খুব ভালো, খুব ভালো ছিল। বেশ, বাহ, বেশ বেশ বেশ। আমি খুবই আনন্দ পেয়েছি। আপনার কবিতা অসম্ভব ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। ঘটি। জি স্যার। স্যারকে একটু চা পানি খাওয়াও, আমার একটা জরুরি কাজ আছে, আমি ব্যস্ত। হ্যাঁ, আমার কবিতা তো শেষ হয়নি। অসুবিধা নাই, আপনি চাটা খান, হ্যাঁ, তারপরে আমার দেখা হবে। ও ফটিক শুনবে আপনার কবিতা। বস। স্যার, স্যার একটা কথা বলি, এই কবিতা জিনিসটা বাদ দিলে হয় না? এটা কি ধরনের কথা বললে তুমি? হ্যাঁ, আমি কবিতা বাদ দিয়ে দেবো কেন? কবিতা আমার প্যাশন। না স্যার, আমি তো দেখি বেশিরভাগ লোকেই আপনার কবিতা শুনতে চায় না স্যার, এটা না বাদই দেন। অনেক বিখ্যাত কবিদের তাদের সমকালে তার কবিতা কেউই শোনেনি। তার যখন মৃত্যু হয়েছে তারপরে সে বিখ্যাত হয়েছে, তাতে কি যায় আসে? কেউ শুনলো কেউ শুনলো না, তার জন্য আমি আমার কবিতা লিখে বাদ দিয়ে দেবো? স্যার তাহলে একটা কাজ করেন স্যার, আমাকে কবিতা শোনান। অসম্ভব। যে আমাকে কবিতা লিখতেই নিষেধ করে তাকে আমি কবিতা শোনাবো? আর তুমি কবিতার কিছু বোঝো? চুরি করলেও ওকে আমার দরকার, কারণ এই যুগে ভালো বুয়া পাওয়া আর ওই আসমানের চাঁদ পাওয়া সমান কথা। না না, কাজ বল কি এটা তো আমি জানি না। ও তাহলে আপনি গাছ বলো। এত রাত পর্যন্ত তুমি বাইরে ছিলে কেন? আপু মার্কেটে গিয়েছিলাম, রাস্তায় অনেক জ্যাম ছিল তাই একটু লেট হয়ে গেছে। আপা, এটা কিন্তু আরো বড় বৈষম্য হয়ে গেল। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়। আমাদের ক্রিসমাস স্কুল কলেজ